السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة إلى آخر الآية. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। মুসলমানদের মাল সম্পদ, সন্তান সন্ততি, ঈমান ইজ্জত আল্লাহ তাআলা হেফাজত করুন। মেরাজের মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরাও এই দোয়াটি বেশি বেশি করব, কারণ সামনে আমাদের জন্য মহিমান্বিত মাস রমজান মাস চলে আসছে। আজকের আলোচনার বিষয় ছিল ইসরা ও মেরাজের তৃতীয় পর্ব, শেষ পর্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ থেকে আমরা কি শিক্ষা পাই? মেরাজ কি শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধতা থাকবে, শুধু জানার মধ্যেই সীমাবদ্ধতা থাকবে কিনা, সেটা সম্পর্কে আজকে সেই গুরুত্বারোপ করা হবে। আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার তৌফিক দিন। সবাই বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3887 নম্বর হাদিস, মুসলিম শরীফের 169 থেকে 172 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এই মেরাজের বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বর্ণনা করেছেন এবং কোরআনে মাজিদে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, সূরা নাজমের মধ্যে কিছু আয়াত এবং এভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। বিভিন্ন হাদিসে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা পাওয়া যায়। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার দূরত্ব 1233 কিলোমিটার। এতটুকু পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন। আবার মসজিদুল আকসা থেকে বর্তমান যেখানে যুদ্ধ হচ্ছে, যেই পবিত্র ভূমিতে, সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমান থেকে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছেন। এখানে অনেকেই প্রশ্নবিদ্ধ করে, আল্লাহ তাআলার সাথে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি সাক্ষাৎ করেছেন নাকি সাক্ষাৎ করেন নাই, নাকি শুধু স্বপ্ন যুগেই ঘুমের মধ্যেই মেরাজ ঘটিত হয়েছে? স্বাভাবিকভাবে যদি আমরা হাদিস থেকে প্রশ্ন করি, হাদিসকেই যদি প্রশ্ন করি, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গেলেন, সিদরাতুল মুনতাহাতে গেলেন। বাইতুল মাকদাসে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, সেখানে দেখতে পেলেন হযরত মূসা আলাইহিস সালাম নামাজরত অবস্থাতে আছে, হযরত ঈসা আলাইহিস সালাম নামাজরত অবস্থাতে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজরত অবস্থাতে আছে। বাইতুল মাকদাসে অসংখ্য নবী রাসূলগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষারত ছিলেন। সেখানে অপেক্ষারত থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই স্বাগত জানালেন।
সবাই অপেক্ষা করতেছিলেন এখানে কি হবে। জিব্রাইল বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নামাজ আদায় করুন, ইমামতি করুন। ইমামতের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করে দিলেন এবং সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল সেটাও ঘোষণা করে দিলেন। এটা দ্বারা প্রমাণিত হলো পৃথিবীতে যত যত কিছুই থাকুক না কেন, যত সিস্টেম থাকুক, যত রীতিনীতি পদ্ধতি, যত ধর্ম থাকুক না কেন, কোন ধর্মই চলবে না। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়ত, ইসলামী শরীয়ত চলবে পৃথিবীতে। কোরআন এবং হাদিস একসাথে ঐক্যবদ্ধভাবে ধরে রাখবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে উম্মত, তুমি যদি এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে রাখো, পৃথিবীর কিছুই তোমাকে ছুতো বিচ্ছুত করতে পারবে না, অপমান করতে পারবে না, লজ্জিত করতে পারবে না। কিন্তু এই ঈমানদার দাবি করে এই উম্মত যখন গাদ্দারি করে, মুনাফিকি করে, তখন খুবই খারাপ লাগে। যেমনটি করেছে আহলে কোরআন নামে যারা, তারা বলতেছে মহানবী বলতে কোনো কিছু নেই, সর্বশ্রেষ্ঠ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়। বলেন নাউজুবিল্লাহ। একমাত্র কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ থেকে আমল আখলাক করে নিলেই হবে, হাদিস মানার প্রয়োজন নেই। তাদের ভাষ্য হলো এটা। এটা আমি একটা ধরনের ষড়যন্ত্র। আপনাদেরকে আজকে একটি আয়াত শোনাবো, যেই আয়াতের মাধ্যমে বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান এবং বরকত। আল্লাহ তাআলা কিভাবে নবী রাসূলদের সাথে ওয়াদা করেছেন। আমাদেরকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে পাঠাইছেন এবং পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সকলেই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ধর্ম ইসলাম এবং এই ইসলামী শরীয়তে যে নিয়ম আছে, এই কোরআন আছে, এটাই তাকে মেনে, এটা মুখস্থ করেন যে পৃথিবীতে আগামী থেকে যতজন আসবে সবাই উম্মতে মুহাম্মদী, সবাই উম্মতে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্যই ইসলামী শরীয়ত একটা, এটা হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামী শরীয়ত। খুব ভালোভাবে মুখস্থ করে নেন এটা। এটার কারণ হলো ইহুদি মুশরিকরা খুব গভীরভাবে ষড়যন্ত্র করে আব্রাহানিজম, বলেন আব্রাহানিজম, বলেন যেটাকে বলে ইন্টারফেইথ, যেটাকে বলে সমান চিন্তাধারার মানুষ, সমান চিন্তাধারার মানুষ, তারা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মানেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মানে, ইহুদি খ্রিস্টান সকলেই, এবং হযরত ঈসা আলাইহিস সালামকে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে আসলে তাদের মানে প্রশ্ন দাঁড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারা বলে মুহাম্মদ একজন ব্যক্তি ছিলেন, ঠিক আছে, সবকিছু দিক দিয়ে ঠিক আছে, কিন্তু তাকে মহানবী বলতে হবে কেন? তাকে মহানবী বলতে হবে কেন? এবং সর্বশ্রেষ্ঠ রাসূল বলতে হবে কেন? তাহলে কি আল্লাহ তাআলা বাকি নবী রাসূল যাদেরকে বানাইছেন তারা শ্রেষ্ঠ না? এখন বাংলাদেশের সাধারণ উদাহরণ দিয়ে যদি আমরা বুঝাই, সকলেই সরকারের প্রতিনিধি, তার মধ্যে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীদের মন্ত্রী, প্রধানমন্ত্রী। তো তার মানে কি যারা মন্ত্রী আছে তারা মন্ত্রী না, তাদের কি সম্মান নাই? এরকম কিছু? প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীর সম্মান দেওয়াতে কি মন্ত্রীদের সম্মান কি চলে গেছে? যার যার সম্মান তার কাছে রয়ে গেছে, এবং যে যেটা পাওয়ার অধিকার সেটা সে পাবে। তো প্রধানমন্ত্রী হওয়ার কারণে যদি অন্য মন্ত্রীদের সম্মান না কমে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূল, মহানবী বলার পরে অন্য নবীদের, অন্য রাসূলদের সম্মান কিভাবে কমে যায়? যার যখন যতটুকু সম্মান ছিল তাকে আল্লাহ তাআলা অতটুকু সম্মান এবং অধিকার, দায়িত্ব দিয়ে ওই অঞ্চল, ওই এলাকাতে পাঠাইছে। আমরা জানি হযরত উযাইর আলাইহিস সালামের নাম, হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম, হযরত নূহ, হযরত ইলিয়াস, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত সালেহ, হযরত হুদ। এই যে নবীগণ, এদের প্রত্যেকের আলাদা আলাদা জায়গা, এলাকা অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছেন এবং তাদেরকে নির্দিষ্ট দায়িত্ব দিয়েছেন ইসলামী শরীয়তের, এবং তাদেরকে সেই সম্মান দিয়ে দিয়েছেন। যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তারা হলেন রাসূল,
যাদেরকে কিতাব দেওয়া হলেন তারা হলেন নবী, যাদেরকে কিতাব দিয়েছেন তারা নবী ও রাসূল দুটাই। তাহলে প্রত্যেকের সম্মান ক্ষুণ্ণ হয় নাই। সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত, বলেন সূরা আলে ইমরান, এই কথা বলেন আমার সাথে, সূরা আলে ইমরান, সূরা কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরা ফাতিহা, সূরা বাকারা, তারপরে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। আল্লাহ তাআলা বলেন, যখন নবীদের থেকে আমি অঙ্গীকার নিলাম, প্রতিজ্ঞা নিলাম, আমাদের দেশে যেমনে সংসদীয় নির্বাচনের পরে সকলকে শপথ করানো হয় দেশের প্রতি একতাবদ্ধ থাকব, দেশের সম্মান, দেশের সম্মান অক্ষুণ্ণ রাখব, দেশের নিয়ম কানুনের প্রতি নত থাকব, দেশের সংবিধানের প্রতি সম্মান রাখব, এগুলা বলা হয় না? এই নবীদেরকে একসাথ করে আল্লাহ তাআলা ওয়াদা নিলেন, অঙ্গীকার নিলেন, তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দিয়ে আমি দুনিয়াতে পাঠিয়েছি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা, তোমাদের মধ্যে একজন সত্য এবং শ্রেষ্ঠ নবী যিনি আসবেন তাকে তোমরা মানতে হবে, তাকে তোমরা। এই আয়াতের তাফসীর হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে সকল নবীদেরকে আল্লাহ তাআলা এই প্রতিজ্ঞা করে নিলেন যে তোমাদের সকলকে দেওয়ার পরে, দায়িত্ব দেওয়ার পরে, কিতাব এবং হিকমত দেওয়ার পরে একজন নবীকে আমি পাঠাবো, রাসূলকে পাঠাবো তোমাদের মাঝে, তাকে তোমরা মানতে হবে। তিনি কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আয়াতের তাফসীর এখানে রাখেন না, শেষ করি। তো আল্লাহ তাআলা বলতেছেন, ক্বালা আ'করারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই কথার উপরে কি তোমরা আছো, ঠিক আছো? আমি সহজ বাংলায় বুঝাচ্ছি, আক্ষরিক অর্থ বুঝাইতে গেলে সময় লাগে, তাফসীর সময় কম। তো তারা বলছে ক্বালু আকরারনা, আমরা স্বীকার করতেছি আমরা। এই আয়াতের তাফসীরে এই কথা বলা, একদিন ওমর ফারুক, ইসলামের কয় নাম্বার খলিফা? মুসলমান কথা কয় না, কি হইল? কয় নাম্বার খলিফা? দ্বিতীয় খলিফা। কথা কন না, কি লাগে, কি শরম লাগে আপনাদের বলতে? ভুলে যান নাকি? এগুলা জানেন না তো, জানেন না কেন? শিখবেন, এগুলাই তো আলোচনা করবেন। আপনাদের আদর্শকে এরাই তো বড় পীর, তো এরা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের সাথে আরো বড় পীর কি আছে নাকি? সবচাইতে বড় পীর রাসূলুল্লাহ, তারপরে হলেন সাহাবীগণ। সাহাবীদের আমি মনে করি তাদের তো হাদিসে আছে তাদের ঘোড়ার নিচের যে বালু, এই বালু সমপরিমাণ না। আমি মনে করি ওনাদের পেশাব পায়খানার সমপরিমাণ মানে অবস্থাও আমাদের নাই। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা পৃষ্ঠা এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে পড়তেছিলেন। তো আল্লাহ রাসূল খুব মেজাজ হয়ে গেলেন, বললেন যে আল্লাহর কসম করে বলতেছি, মুসা আলাইহিস সালাম যদি এখন আসতো দুনিয়াতে, আসলেও তাকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল মানতে হইত। হাদিস। ঈসা আলাইহিস সালাম আসবে না? আসবে, কিন্তু তিনি তার সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে থাকবে, কিয়ামতের আগে আসবে, দাজ্জালকে ধ্বংস করবে, কিন্তু তিনি শরীয়ত মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত পড়তে হবে, এই কোরআন নামাজ আমাদের মতো করে পড়তে হবে। তখন তার সাথে যে যা দেওয়া হয়েছিল সেগুলা তার যাওয়ার পরে সেগুলা শেষ। মুসা আলাইহিস সালাম যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের শরীয়ত শেষ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় শান, মান, মর্যাদার সবচাইতে বড় প্রমাণ এই হাদিস, এই তাফসীর প্রমাণ করে। মিরাজের এই বাইতুল মাকদাসের মধ্যে এই ইমামতি করার মাধ্যমে আল্লাহ তাআলা নবীদেরকে বুঝাই দিলেন, তোমরা সকল নবী রাসূল তো যার যার জায়গায় সম্মানিত আছো, কিন্তু তোমাদের নবী এবং রাসূল হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এটা স্বীকার করতে বর্তমানে কিছু গাদ্দার, মুনাফিক, মুসলমান নামধারী, শয়তান, লেবাসদারী তাদের কষ্ট লাগে। কারণ তারা চিন্তা করে ওনার ইজ্জত কিয়ামত পর্যন্ত কেন থাকবে। সেজন্য ইহুদি খ্রিস্টানরা চিন্তা করছে এত ফেরকা যেহেতু মুসলমানের মধ্যে আছে, তাহলে তাদেরকে বুঝাইতে হবে ইব্রাহিম ঠিক আছে। এটাকে আব্রাহিমিজম বলে তাদেরকে বুঝাইতেছে, হ্যাঁ মুহাম্মদ নবী। যেমন কাদিয়ানীরা বলে আমরা কি বলছি যে মুহাম্মদ নবী না, আমরা তো বলি নাই, আমরা তো বলি উনি সর্বশ্রেষ্ঠ রাসূল, কিন্তু তারপরে যে আর কেউ আসবে না এটাও তো কিছু আমরা বলতেছি না। এই যে কাদিয়ানী, যারা গোলাম আহমদ কাদিয়ানীর ভক্ত, এই তো সংক্ষেপে শেষ করে দিতে হচ্ছে, সময় খুব কম। আসলে পথে অনেক জ্যাম ছিল, সেজন্য আমার দেরি হয়ে গেছে। তো এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত দেখাইছেন, সুবহানাল্লাহ বলেন না, জাহান্নাম দেখাইছেন, বলেন না সুবহানাল্লাহ। আবার উম্মতের জন্য আল্লাহ তাআলা কিছু উপহার দিবেন। এক নম্বরে কি দিবেন বলেন তো দেখি, সবাই জানে তো মেরাজে জানি কি দিছে। এটা আবার ঘটনা আলহামদুলিল্লাহ সবাই জানে। 550 দিছে, 5 ওয়াক্ত করে কমাইছে, 9 বার আসছে, তারপরে বলছে আর পারবো না, ওই 5 ওয়াক্ত এখন আমাদের কাছে আছে, ঠিক না? আবার আল্লাহ কইছে আচ্ছা আপনি চিন্তা করেন না, আপনার উম্মত ওই 5 ওয়াক্ত বললে আগের যে 50 দিছি 50-এর সব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এই উম্মতের শান, মান, বরকত অন্যান্য উম্মতের চেয়ে আলাদা, এটা মেরাজের মধ্যে প্রমাণ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন পঞ্চম ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়, আমি যাওয়ার পরে উনি কান্নাকাটি করতেছেন। তো আমি জিজ্ঞাসা করলাম আপনি কাঁদতেছেন কেন? বলতেছে আমার পরে আপনি এসে আপনার উম্মতেরা সবচেয়ে সংখ্যায় বেশি হবে এবং তারা সবার আগে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এই উম্মত কারা? কথা বলেন না, কারা? আমরা। তাইলে মেরাজে এত কিছু হইলো, আসমানের ঘটনা নবীজি বলল। এখন আপনি বলতেছেন নবীজি নাকি স্বপ্নের মধ্যে সব করছে। তো মুসা আলাইহিস সালামের সাথে কি স্বপ্নে দেখা করছে? তাইলে বাইতুল মাকদাসের সেই দরজা দারে মুহাম্মদ যেটা লাগে নাই, সেখানে 2 রাকাত নামাজ পড়ছে, এটা স্বপ্নে পড়ছে। আপনার গবেষণা যদি এটা বলে, তাহলে দুনিয়াতে বসে তিনি যে জান্নাত জাহান্নাম দেখছে, তাহলে জাহান্নামের মধ্যে আযাব দেখলেন। এক ব্যক্তি তামার নখ, তার এত বড় বড়, তার এগুলা মুখ এভাবে খামসাইতেছে, গোশতগুলো জোরে জোরে পড়তেছে, আবার লাগে, আবার চিৎকার চেঁচামেচি করতেছে। তো আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন এটা কি, কেন একে কেন এরকম আযাব দেওয়া হচ্ছে? বললো যে এরা হলো আপনার উম্মতের ওই লোকেরা যারা মানুষের মাংস খেত, মানুষের নামে গীবত করত, মানুষের সমালোচনা করত, মানুষকে ক্ষতি করার জন্য, তাদেরকে ছোট করার জন্য, হীনমন্যতা করার জন্য সব সময় চেষ্টা করতে। এরা তারা। আরেকজন কাছে দিয়ে শুধু তার জিহ্বাকে কাটা শুরু করছে, কাটতেছে। এই আরেকটা আযাব। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের কিছু দেখলেন। যখন এক ফেরেশতা, বিশাল এক ফেরেশতাকে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এ কে? জিবরাইল বলতেছেন যে এ হলো মালিক, যে জাহান্নামের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতাদের সর্দার, যাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই যে প্রত্যেক আসমানের মধ্যে নবী রাসূলরা সালাম দিবেন, যখন ষষ্ঠ আসমানের শেষে সিদরাতুল মুনতাহা, যেখানে আল্লাহ রাসূল 4টা নদী দেখলেন। কয়টা? 2টা জাহিরি, 2টা বাতিনি। এটি হাদিস বুখারী শরীফের। কত মুখস্থ আছে সবার বুখারী শরীফে? সব ভুলে গেছে। 3887 বলেন না, বুখারী শরীফ 3887, মুসলিম 169 থেকে 172। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জিজ্ঞেস করতেছিলেন যে এই 4টা কি? 2টো দেখা যায়, 2টো দেখা যায় না, মানে 2টা জাহিরি, 2টা বাতিনি। তো জাহিরি যে 2টা দেখা যায় না ওগুলো জান্নাতে গেছে, আর যে 2টো দেখা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল বলতেছেন একটা হলো নীল নদ, আরটা হলো ফুরাত নদী। কোথায় যায় দেখছে? সিদরাতুল মুনতাহার ওই যে জান্নাতের পাশে, সেখানে ছিল ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, সূরা নাজমের মধ্যে আসছে। তাহলে এই কথা আর হাদিস মিলছে, নবীজি ঘরে বইয়া বইয়া দেখছে মেরাজ। হ্যাঁ, মানে আপনি আপনার মতো করে যুক্তি বুদ্ধি দিয়ে খন্ডাইতেছেন। এখন যে হাজার হাজার কিলোমিটার দূরে পৃথিবীর বাহিরে স্যাটেলাইটের মধ্যে মানুষগুলো আছে, বোঝা যায় না যে নবীজি যাইতে পারে? বোঝা যায় না।
যায় না হাজার হাজার মাইল দূরে স্যাটেলাইট। স্যাটেলাইট কোথায় জানেন? আপনার দেশের ভিতরে না তো, এই পৃথিবী থেকে বাহিরে একদম শূন্য জায়গা, এটাকে বলে মহাকাশ। এটাকে ওই জন্য নাম দিচ্ছে স্পেস, স্পেস স্টেশন ওখানে আছে। যেটা আমাদের দেশে আছে না, একটা একটা গেছে আর একটা যাবে কিছুদিন পরে। বঙ্গবন্ধু 1 বঙ্গবন্ধু 2 যাবে কিছুদিন পরে। এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যবহার করতেছি, গ্লোবালাইজেশন নিয়ন্ত্রণ করতেছি। আল্লাহ রাসূল যে গেছে বাইতুল মাকদাসে, বোরাকের দায়িত্ব শেষ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামতের মাধ্যমে উঠাই নিয়ে গেছে সিদরাতুল মুনতাহার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যাইতে পারবেন না, জিবরাইল আর যাইতে পারবেন না, বলতেছে হুজুর আমার সীমানা এখানে শেষ। তখন আল্লাহ তাআলা কোন কুদরতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন, কিভাবে গেছেন, এটা কি আমাদের খুব জানার দরকার আছে? বুঝে না, খুব জানার দরকার আছে। এখানে প্রশ্ন করার দরকার আছে যে নবীজি কি সরাসরি আল্লাহর সাথে কোলাগুলি করছে, মারামারি করছে, কথাবার্তা কইছে? এটা কি আমার আমলের সাথে সম্পৃক্ত? কথা বোঝে না। হ্যাঁ, এটা নিয়ে হাজার ভিডিও বানায় ফেলছে, হাজার তর্কাতর্কি করে মারামারিও করে ফেলছে। এক পার্টি বলতেছে আল্লাহর লোকে সরাসরি দেখা করছে বেয়াদব, আরেক পার্টি বলতেছে এটা কখনোই সম্ভব না। তাহলে নবীজির বক্ষ বিদারণ করে যে তোমার হৃৎপিণ্ডকে সোনার তস্তরের মধ্যে জমজমের পানি আর ইমানের নূর দ্বারা ভরপুর করলো, ওটাও কি স্বপ্নে হয়েছে? নবীজি বলতেছে আমি দেখতেছি, আমার মুখ ছিঁড়ে ফেলছে, আমি আমার এটা ধুয়ে আবার জায়গা মতো রেখে দিছে। বোরাক আসলো, গেলাম বাইতুল মাকদাসে, নবীদের ইমামতি করলাম, ওখান থেকে আমাকে কোথায় কোথায় নিয়ে গেল। আমি মুসার সাথে দেখা করলাম, ঈসার সাথে দেখা করলাম, হারুনের সাথে দেখা করলাম, ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করলাম। সিদরাতুল মুনতাহাতে আসার পরে বাইতুল মামুরের পাশে আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করার পরে কি বলছে ইব্রাহিম আলাইহিস সালাম জানেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বেটা তোমার উম্মতের জন্য আমার পক্ষ থেকে সালাম। সুবহানাল্লাহ বলেন না? সকল অন্যান্য নবীরা এরকম বলেন, শুধু ইব্রাহিম আলাইহিস সালাম বলছে তোমার উম্মতকে যাইয়া আমার পক্ষ থেকে সালাম দিও। সুবহানাল্লাহ বলেন না? তারপরে বলছে তাদেরকে একটা দোয়া দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো তোমার উম্মত যদি এটা পড়ে, সুবহানাল্লাহতে বেহেশতে তার জন্য একটা গাছ হবে, আলহামদুলিল্লাহতে তার জন্য বেহেশতে একটা গাছ হবে, আল্লাহু আকবার বললে তার জন্য বেহেশতে একটা গাছ হবে। সুবহানাল্লাহ বলেন। আমগো পিতা আমগরে কি করছে? এটা উপহার দিছে। এই মেরাজের ঘটনা আল্লাহ তাআলা দিলেন নামাজ, ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন এটা, আর আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ 3 আয়াত দিলেন, যেই 3 আয়াত আপনি রাত্রে বললে সারা রাত ফেরেশতারা আপনার জন্য নিরাপদ। সুবহানাল্লাহ। এখন এতক্ষণ তো বললাম, এবং এই আয়াত সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে নবী রাসূলদেরকে অঙ্গীকার করে নিলেন। কথা শেষ। এই মেরাজের মাধ্যমে নামাজের গুরুত্ব এবং গীবত থেকে সরে যাওয়া, আরেকটা জিনিস আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন যে আপনার উম্মতেরা যদি শিরক মুক্ত ঈমান রাখে, কি মুক্ত বলেন, কি মুক্ত? শিরক মুক্ত ঈমান রাখে, তাহলে আমি তাদেরকে কখনো না কখনো তাদেরকে জান্নাতে নিবই। সুবহানাল্লাহ বলেন না? তাদেরকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তো এই আল্লাহ রাসূলের শান মান মর্যাদা পৃথিবীর সবচাইতে বেশি, দুনিয়ার যত সৃষ্টি আসছে আসবে সবচাইতে বেশি, এটা আপনাকে মানতেই হবে। যত ফিতনা আসবে, যত ফিরকা আসবে, যত দল আসবে, মত আসবে, সবার ঊর্ধ্বে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীজির উম্মত বানাইছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমাদেরকে ফিরকা থেকে, এরকম ফিতনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমাদের পরিবারের সকলকে আল্লাহ তাআলার শান মান বরকত দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বরকত নিয়ে ঈমান আমলের সহিত যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবো টিকে থাকার তৌফিক দিন, সবাই বলেন আমিন। এজন্য ঈমানের হালতে থাকি, জিকিরের হালতে থাকি, নামাজি ঘর বানাই এবং গীবত থেকে সরে যাই, সমালোচনা থেকে সরে যাই, অপরের নাম নেওয়া থেকে বিরত হই। কারো নাম নেওয়ার দরকার নাই, অভ্যাস করেন এটা যে কারো নাম নিব না। একটা কথা বলতে মন চাইছে তো বলেন যে এক জায়গায় দেখছিলাম অমুকে একটা ঘটনা ঘটাইছে, নাম বলার দরকার না, তাহলে গীবত হলো না? তাহলে গীবত এটা না করলেও সে ভাবত কে কে, না না নাম বলবো না। কি গীবত থেকে সরে যাই, গীবতের অভ্যাস দূর করি। এই মেরাজের এই হলো শিক্ষা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান বরকত নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলবে, পৃথিবীতে কেউ তারা সম্মান পায় নাই, আগামীতে যারা এরকম করবে তারাও পাবে না। আর যারা ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে ধর্ম প্রচার করে বিশ্বাস করাতে যাইতেছে, তারাও কোনোদিন সফল হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি হালতে রাখার এবং চলে যাওয়ার তৌফিক দিন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি ওয়া আসহাবিহি আজমাইন। তারা সুন্নাত পড়বেন।